বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় নাম থাকে আব্দুর রহিমের, কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। এটি অন্য প্রসঙ্গ। মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন। যে আমরা ইতিপূর্বে দেখেছি যে কোন নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারা যদি সরকার দলীয় না হয়, তাহলে সে এলাকায় দেখা যায় যে সরকার দলীয় যারা নেতাকর্মীরা থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে এই ভাতা প্রদান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে প্রভাব বিস্তার করে তাদের চিন্তা চেতনা, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চায়। দেখা যায় জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে শুধুমাত্রই একটি সিম্বলিক কায়দায় বসে থাকে। তা আমরা এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য হাজার হাজার মানুষের জীবনকে আমরা ত্যাগ করেছি, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তা আমার প্রশ্ন যে বর্তমান সরকার কি এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে এই বৈষম্য দূর করে যারা প্রকৃত অর্থে জনপ্রতিনিধি তাদের মাধ্যমেই জনগণের সেবা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছে দিবে কিনা? আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আজকে আমাদের এই সমাজ কল্যাণমূলক যত ভাতা আমি খেয়াল করে দেখেছি যে অনেক সময় যারা তালিকা দেন জি, আমি একটা প্রশ্ন করেছি যে এই বৈষম্য দূর করবেন কিনা। আর একটা ইনফরমেশনের জন্য আমি বলে রাখি মাননীয় মন্ত্রী মহোদয়কে যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় নাম থাকে আব্দুর রহিমের, কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। এটি অন্য প্রসঙ্গ। মাননীয় মন্ত্রী, জি ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আসলে যেসব প্রশ্নগুলো আমাদের কার্যতালিকায় থাকে না, নোটিশ দিলে ভালো হয়, পরবর্তীতে নোটিশ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনার প্রশ্নটা আমি অ্যাড্রেস করছি এভাবে যে প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি সকল প্রকার স্বজনপ্রীতি এবং সকল ধরনের যে প্রবলেমস গুলো এর আগে, ইররেগুলারিটিস গুলো এর আগে ডিস্ট্রিবিউশন লেভেলে হয়েছে, এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়ে কাজগুলো করার, যেটা অনেক বড় একটি উদাহরণ হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড। সো বিগত সময়গুলোতে আমাদের বিটার এক্সপিরিয়েন্স অনেক আছে, বিগত সময়গুলোতে আমাদের না পাওয়া অনেক আছে, কষ্ট অনেক আছে। আমরা সেখান থেকে বেরিয়ে একটি উন্নত বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একটি সমতা বজায় রেখে প্রত্যেকের জন্য যেন আমরা বেনিফিট গুলোকে দিতে পারি সেই ব্যবস্থা আমরা অবশ্যই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেদিকে আমাদের নজর থাকবে। আর যেটা আপনি বলছেন যে বিভিন্ন সময়ে মোবাইল ওয়ালেটের মাধ্যমে যেই ডিস্ট্রিবিউশন গুলো হয় বেনিফিট এন্ডে, এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম যে অনেক সময় অনেক মুরব্বী থাকেন, অনেক মানুষ থাকেন একদম প্রান্তিক লেভেলে যারা নিজের হয়তো মোবাইলটা অপারেটর করতে পারেন না। তিনি হয়তো তার ছেলে অথবা নাতি কারো নামে ওই মোবাইল নাম্বারে যারা যখন দিয়ে দেন, তখন যিনি টাকাটা উইথড্র করছেন তখন হয়তো ওই জায়গাটাতে গিয়ে কিছু অ্যানোমেলি হয়। সো এটা একেবারে খুব ব্যক্তিগত পর্যায় থেকে হয় বলে আমরা মনে করি, এটা আমরা দেখেছিও। তারপরে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো, যেহেতু একজন মানুষ যাকে এই টাকাটা দেওয়া হচ্ছে 500 হোক 700 হোক, এই টাকাটা কিন্তু তার জন্য অনেক বড় একটি ব্যাপার। তো সেটা যেন অবশ্যই যার টাকা তার কাছে পৌঁছায় সেটাকে নিশ্চিত করার জন্য আমরা আরো রিফাইনারি ওয়েতে গিয়ে